আজকে এই জাসাসের সভাপতি হাসানের নেতৃত্বে যারা উপস্থিত হয়েছেন আমগো বিএনপির পক্ষ থেকে সকলকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি। আমরা যে আজকে এই কথা বলার সুযোগ অর্জন করতে পেরেছি সেটা হলো 5ই আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে তারা অনেক কষ্ট, অনেক তিতিক্ষা এবং ছাত্র জনতা হত্যার মাধ্যমে আজকের এই স্বাধীনতা আমরা অর্জন করেছি। এই স্বাধীনতাকে বাঁচিয়ে রাখতে হলে আমাদেরকে সঠিকভাবে সুমন সাহেবের নেতৃত্বে আমরা সকলে মিলে সুমন সাহেব যেভাবে আমাদেরকে দিক নির্দেশনা দেবে আমরা তার কথা মতো আমাদের দায়িত্ব পালন করবো। আমরা নিজেরা কোনো সিদ্ধান্ত নিব না। আমাদের নেতা মাহমুদুর রহমান সুমন সাহেব থানা না শুধু কেন্দ্রীয় কমিটির সভাপতি সম্পাদক, তার নেতৃত্বে আমরা আছি। উনি হলো 2,500 মাটি ও মানুষের নয়নের মণি। উনি যদি 2,500 আমাদের মাঝে এখন না আসতেন তাহলে আমরা রাজনীতি করার সুযোগ পাইতাম না। আমরা চাঁদাবাজ যারা আছে তাদের নেতৃত্বে যেতে হইতো। আমরা এমন একজন নেতা পেয়েছি, তার নেতৃত্বে আমরা আছি, থাকবো। তিনি হলেন আমাদের মাঝে একজন আদর্শবান ব্যক্তি, তার নেতৃত্বে আমরা থাকবো। যে আন্দোলনের মাধ্যমে আমরা স্বাধীনতা অর্জন করেছি, স্বাধীনতা রক্ষার জন্য আমরা সকলে মিলে কিভাবে রক্ষা করা যায় সেভাবে কাজ করবো। সুমন সাহেব আমাদেরকে নেতৃত্ব দিবে যে সেভাবে সেটি করবো, কিন্তু আমরা আকবারায় কোনো কাজ করবো না। আমরা সুমন সাহেবের লোক, সুমন সাহেবের গুণগান, সুমন সাহেব কি করলে সুমন সাহেবের গুণ পাবে আমরা সেভাবে কাজ করবো। আমরা আন্দোলন অনেক কষ্টের বিনিময়ে আন্দোলন হয়েছে। যারা মরছে, যাদের ভাই মরছে, যাদের ছেলে মরছে, যাদের সন্তান মরছে, তারা আজকে অনুশোচনা করতে হবে কি হয়েছে তাদের আজকে এই স্বাধীনতার জন্য। এই হাসিনা ফেসিস্ট হাসিনা 2 দিন আগে বলছে শেখের বেটি পলায় না, অথচ দেন লক্ষ লক্ষ নেতা কর্মীকে বিপদে ফেলায় দিয়া নিজের বোন কিনে পলাই গেছে। হাজার আওয়ামী লীগের নেতা কর্মী এখন ঘর ছাড়া। এই ফেসিস্ট হাসিনার জন্য, একমাত্র হাসিনার জন্য। আমরা হাসিনার মতো দেশ পরিচালনা করবো না। আমরা তারেক জিয়ার নেতৃত্বে সুশৃঙ্খল ভাবে, নিয়মতান্ত্রিক ভাবে, আদর্শিক ভাবে রাজনীতি করব। আমরা কোনো চাঁদাবাজি করবো না, আমরা কোনো সন্ত্রাসী করবো না, আমরা কোনো মাদকদ্রব্য আমাদের কাছে জায়গা দেবো না। আমরা ভালো মানুষ যারা আছে সকলকে নিয়ে রাজনীতি করবো। সুমন সাহেব হলো আমাদের নেতা, তিনি যেভাবে আমাদেরকে দিক নির্দেশনা দিবে আমরা তার নির্দেশনায় চলবো। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফেজ। জনকণ্ঠ।